বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হতো। এবার কিন্তু এই জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী সরকার পতনের পর ১.৫ বছর এই জাতীয় সংসদে কোনো কর্মকাণ্ড না থাকলেও, অর্থাৎ জাতীয় সংসদের কর্মকাণ্ড না থাকলেও এবারই কিন্তু এখানে অনেকগুলো স্মৃতিবহুল এবং ঐতিহাসিক ঘটনা ঘটেছে এবং তারপরে কিন্তু এই যে নতুন সরকার, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, তাতে সংখ্যাগরিষ্ঠ বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। সেই ঐতিহাসিক মুহূর্তটি কিন্তু নতুনভাবে এখানে ইতিহাস তৈরি করতে যাচ্ছে এবং এখানেই অনুষ্ঠিত হবে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং যদি বলি যে বাইরেও যেই জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষ যাতে এই শপথ গ্রহণ দেখতে পারে সেজন্য কিন্তু এখানেও প্রস্তুতি নেওয়া হয়েছে, স্পিকার বসানো হয়েছে। তো সামগ্রিকভাবে যদি বলি যে আজকের মধ্যে যে ছোট ছোট কাজগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হয়ে যাবে এবং আগামীকাল শপথ গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়ে যাবে।